এই তরুণরাই নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে। শুধু বাংলাদেশ নয়, তারা গোটা বিশ্বের নেতৃত্ব দেবে, যেহেতু তার কাছে ওই শক্তি, আলাদিনের চেরাগ তার হাতে। এই আলাদিনের চেরাগ দিয়ে সে যা ইচ্ছা তাই করতে পারে, তাদের কোনোটাতে ঘাটতি নাই। আমরা শুধু টেনে রাখছি, তাদেরকে টেনে ধরছি। তাদেরকে ছেড়ে দিলে সে ঘড়ির মতো উড়ে বেড়াবে। বর্তমান তরুণ প্রজন্ম আগেকার প্রজন্ম থেকে সম্পূর্ণ আলাদা। আমরা দেখতে একরকম, কথা বলি একরকম, মানুষ আমরা ভিন্ন। সে আমাকে অনেক পেছনে ফেলে চলে গেছে। যেহেতু আমি এত কম স্পিডে হাঁটি, সে আমার সঙ্গে পাল্লা দিতে পারে না। সে বিরক্ত হয়ে আমার ছেড়ে চলে যাচ্ছে। আজকের তরুণরা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম। এটা বিশ্বব্যাপী যে প্রজন্ম, এটা পৃথিবীর ইতিহাসে এত শক্তিশালী প্রজন্ম আর হয় নাই, এমন শক্তিশালী। তারা কি সর্বকালের শক্তিশালী? না, সর্বকালের শক্তিশালী না। এর পরের প্রজন্ম এর থেকে আরো বেশি শক্তিশালী হবে। এই দুই প্রজন্মের মুখ দেখা দেখি হবে না, এরকম অবস্থা। এর কথা এরা বুঝবে না। এইভাবে এটা চলবে। এই শক্তিটাকে আমরা কাজে লাগাতে পারছি, তাকে রিকগনাইজ করতে পারছে না, তাকে রিকগনিশন দিচ্ছে। রিকগনিশন দিলে সে এগিয়ে আসতে পারতো, কাজটা করতে পারতো। এই যে পরিবর্তন, এই যে শক্তিশালী হয়েছে, তার এসেন্সটা হলো প্রযুক্তি, যেটার বিষয়ে আমরা আলাপ করছি। ওর কারণেই সে ভিন্ন। সে আমার ছেলে, আমার মেয়ে, কিন্তু ওই যে বললাম, তার কাছে আমি গুহাবাসী। যেহেতু তার কাছে ওই শক্তি, আলাদিনের চেরাগ তার হাতে। এই আলাদিনের চেরাগ দিয়ে সে যা ইচ্ছা তাই করতে পারে। আমি একটা বাক্য রিপিট করি, আবার এখানেও রিপিট করি। ইয়াঙ্গার ইউ আর, মোর পাওয়ারফুল ইউ আর। যতই তরুণ ততই শক্তিশালী। এটা একটা খুবই সাধারণ বাক্য, কিন্তু এটার প্রয়োগ সাংঘাতিক। মা বাবার চাইতে ছেলে মেয়ে শক্তিশালী, চিন্তায়, ভাবনায়, দৃষ্টিতে আমরা স্বীকৃতি দিই না। নাতি নাতনির চাইতে দাদা দাদির চাইতে নাতি নাতনি মনে হয় অন্য গ্রহের মানুষ। একই পরিবারে আছে, দাদা দাদিও আছে, বাবা মা আছে, ছেলে মেয়েও আছে, কিন্তু ভিন্ন গ্রহের। আমরা মানতে চাচ্ছি না। তাদেরকে টেনে আমাদের গ্রহের মধ্যে চেপে রাখতে চাই, এখানে থাকতে হবে, খবরদারিটা করিস না, খবরদারি না। ওই খবরদারি করছে, তার শক্তি যাতে প্রকাশিত না হয়, এই চেষ্টা আমরা এত ডেডিকেটেড, যাতে তার শক্তি প্রকাশ না পায়, কে টের না পায় যেন তার শক্তি আছে। এরকম একটা সমাজ গড়ে তুলেছি আমরা।